আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা দেখাবো চট্টগ্রাম সীতাকুণ্ড ইকো পার্ক। খুবই সুন্দর একটি জায়গা পাহাড় ভ্রমণ করার জন্য ও তার পাশাপাশি ঝর্ণায় গোসল করার জন্য। আমরা দুই ভাই মিলে বের হয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। অনেকটাই দূরের পথ, তো অনেক স্পিডে আমাদের গাড়ি চলছে। ভিডিওটা করতে অনেকটা কষ্ট হচ্ছে, তাও আপনাদের দেখানোর জন্য করতেছি, সবাই সাথেই থাকেন। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখন প্রায় সময় দুপুর 1টার মতো বেজে গেছে। আমাদেরও অনেক ক্ষুধা লেগেছে, সেই সকালবেলা বের হয়েছি। তো সামনে একটা হোটেল আছে, ঐতিহ্যবাহী হোটেল ভাবির হোটেল। তো আমরা সিদ্ধান্ত নিলাম দুপুরের খাবারটা আমরা ভাবির হোটেলে খেয়ে তারপর সেখান থেকে আবার রওনা দেব। তো আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম সেই ঐতিহ্যবাহী হোটেল, ভাইরাল হোটেল, ঢাকা চট্টগ্রাম রোডের ভাবির হোটেলে। তো দেখুন বন্ধুরা, এই জায়গায় অনেক মোটরসাইকেল নিয়ে আসছে, অনেকে গাড়ি নিয়ে আসছে এই ভাইরাল হোটেলে খাওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় মানুষ খেতে আসে। তো আমরা এই জায়গায় আসার পর শুনতে পেলাম এই জায়গার স্পেশাল খাবার হচ্ছে গরুর মাংস চুই ঝাল। তো আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা গরুর মাংস চুই ঝালটাই ট্রাই করব। আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। দেখুন বন্ধুরা, অনেক লোক খেতে আসছে এই জায়গায়। তো আমরা যে বসমু সেই সিটটা এই জায়গায় খালি নেই। তো আমাদেরকে বলতেছে আপনারা একটু ওয়েট করুন, সিট খালি হলে তারপর আপনাদেরকে আমরা বসায় দেব। তো আমরা ওয়েট করতেছি। তো আমরা বসার জন্য জায়গা পেয়ে গেলাম। এখন আমাদেরকে খাবার দিবে। আমাদের খাবার চলে আসছে, গরুর মাংস চুই ঝাল। তো আমরা এখন ট্রাই করব। তো খাবার দেখে খালতো ভাই বলতেছে যে আজকে নাকি সে ভরপুর হামাইব। দেখা যাক সে কিরকম হামায়। অনেক সুস্বাদু খাবার। আপনারা যারা যারা এদিক দিয়ে ট্রাভেল করেন সবাই ট্রাই করবেন। আমাদের কাছে অনেক ভালো লাগছে, খুবই মজা, অসাধারণ। অসাধারণ অসাধারণ খাবার পরে আমরা এখানের স্পেশাল দধিরা একটু ট্রাই করছি। এটা খুব মজা, এটাও অনেক সুস্বাদু। তো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে, এখন আমরা আবার চলে যাব ইকো পার্কের উদ্দেশ্যে। এখনও আমাদের যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে আপনাদের দেখাবো সীতাকুণ্ড ইকো পার্ক। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, মোটর সাইকেলে ট্রাভেলে খুব কষ্ট। রাস্তার যত ধুলাবালি আছে সব এসে মুখের ভিতর পড়ে, মানে খুবই করুণ এক অবস্থা। যাই হোক, যত কষ্ট হোক, ট্রাভেল তো করতেই হবে। আবার মোটর সাইকেল নিয়ে সুবিধা আছে। সুবিধাটা কি আপনাদের সামনে দেখতে পারবেন। অবশেষে আমরা পৌঁছালাম। এখন আমাদের টিকিট কাটতে হবে। আমরা যেহেতু দুজন, 2টা টিকিট নিলাম। আর আমাদের যে মোটর সাইকেল তার জন্য আরও একটা মোটর সাইকেল পার্কিং টিকিট নেওয়া লাগলো। তো মোটর সাইকেল নিয়ে আসার সুবিধাটা হইতেছে যে আমরা এখন মোটর সাইকেল নিয়ে ভিতরে ঢুকতে পারবো। আর যদি আমরা কোনো গাড়ি নিয়ে না আসতাম তাহলে আমাদেরকে ভিতরে অনেক পথ, এই সব পথগুলো আমাদেরকে হেঁটে হেঁটে যাওয়া লাগতো। তো মোটর সাইকেল নিয়ে আসার কারণে এখন আমরা মোটর সাইকেল নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি।
দেখুন বন্ধুরা, অনেক লোক এই যে হাইটে হাইটে আসতেছে, তাদের অনেক কষ্ট হইতেছে। আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি, তো আমাদেরকে আর হাঁটা লাগতেছে না। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম। এখন আমরা এই জায়গায় গাড়িটা পার্কিং করে তারপর আমরা নিচে ঝর্ণা আছে সেদিকে যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। ভাইয়া কটা সিঁড়ি? 400 সিঁড়ি ক্রস করে আসলাম, সামনে আরো আছে। সামনে আরো আছে? হ্যাঁ, সামনে আরো সিঁড়ি। নিচে ঝর্ণা আছে তো না? হ্যাঁ, ঝর্ণা আছে, সুন্দর ঝর্ণা আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। নামতে নামতে প্রায় 50টা সিঁড়ি নিচে নেমেছি। তো এক ভাইরা আবার নিচ থেকে উপরে উঠতেছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনারা কয়টা সিঁড়ি নিচে আরও যেতে হবে? তো ওনারা বলতেছে যে 900 না কত জানি সিঁড়ি আছে, তো ওগুলি বেয়ে নিচে নামতে হবে। তো এখনই ক্লান্ত হয়ে গেছি, আর নামতে পারতাছি না। ভাই বলে এখনই এতটুকু নেমেই উনি ভাইরা। কি অবস্থা? ও আচ্ছা আচ্ছা, আরো 500 500 হ্যাঁ। কত ভাই, কত ভাই, কি অবস্থা? ভাড়া আসেনি? আছে আলহামদুলিল্লাহ। আরো কটা সিঁড়ি ভাইয়া? 500 আরো 500 সিঁড়ি। তো ওই ভাইরা নিচ থেকে উপরে উঠছে, আরো বলে 500 সিঁড়ি আমাদের নিচে নামতে হবে। তো দেখা যাক, ভাইরা লাঠি আনছে কিন্তু আমাদের লাঠি নাই। আমরা ভয়কে জয় করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জয় তো অবশ্যই। অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাই না। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই ভাই, ও হচ্ছে আমার খালতো ভাই, সে মালয়েশিয়ায় থাকে। তো কিছুদিনের ছুটিতে উনি বাংলাদেশে আসছে, তো আবার কিছুদিন পরই চলে যাবে উনি। তো চলে যাবে যখন ভাই বলতেছে যে ভাইয়া অনেক দিন হয়েছে কোথাও ঘুরি না, তো একটু সুন্দর সুন্দর জায়গাগুলোদের আমাকে একটু ঘুরে দেখাও। তো এই জন্য ভাইকে নিয়ে চলে আসলাম সীতাকুণ্ড ইকো পার্ক। তারপরে ইনশাল্লাহ চিটাং শহরে ঢুকবো, তারপর ওখানে আরও অনেক জায়গা আছে, ওখানে সব জায়গা ঘুরে ঘুরে ওনাকে দেখাবো। সবাইকে বলবো ইকো পার্কে যদি আসেন অবশ্যই লাঠি নিয়ে আসবেন। যেই বোকামিটা আমি আর আমার ভাই করছি, লাঠি কিনি নেই। তো লাঠি না কেনার কারণে এখন আমাদের হয়রানি হওয়া লাগতেছে। নামার সময় একটু ভালোই নামতেছি, আল্লাহ জানে মানে উঠার সময় কি অবস্থা হয়। তো সবাইকে বলবো যে এখানে যখন নামবেন আপনারা, মানে আসার পরে নামার সময় একটা লাঠি নিয়ে আসবেন আর কি সাথে করে। সেফটি ভাই, সেফটি ফার্স্ট। আমার পরে এখন দেখি রাস্তায় আবার একটা ইয়া টাইপের, মানে একটা খাল টাইপের। সবাই জুতা খুলছি, জুতা খুলে দুই ভাই এখন এই খাল পাড়ি দিচ্ছি। এই যে দেখাই দিয়ে, এই যে দেখেন, এটা পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। ওই যে ওদিকে দেখা যাচ্ছে ঝর্ণা। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন আমরা এসে পৌঁছে গেছি। কি সুন্দর দৃশ্য দেখছেন, উপর থেকে কিভাবে ঝর্ণার পানিগুলো পড়তেছে, সবাই এই জায়গায় গোসল করতেছে। খুবই সুন্দর একটি দৃশ্য। আমরাও এখন গোসল করব। আমরা জামা কাপড় চেঞ্জ করে নিলাম, এখন আমরা গোসলের জন্য নামতেছি। এই যে খালতো ভাই আমার আগেই নেমে গেছে। আপনারাও চাইলে এই জায়গায় আসতে পারেন, খুবই সুন্দর একটি দৃশ্য। চট্টগ্রাম থেকে খুব শর্টকাটে এই জায়গায় আসা যায়, এসে এই জায়গায় ঝর্ণায় গোসল করে অল্প সময়ের ভিতর আবার চলে যেতে পারবেন। এই জায়গার পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা। আমরা এখন গোসল করব, তো আপনারা দেখতে থাকুন।
অনেক গোসল হয়ে গেছে, এখন আমরা চলে যাব, আর গোসল করব না, এখন আমরা উঠে যাব। খুবই মজা লাগলো, অনেক মজা লাগলো ওই জায়গায় গোসল করে। দেখুন সবাই গোসল করতেছে, মজা করতেছে, খুব আনন্দ ফুর্তি করতেছে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও শেষ। তো সবাই বলবেন ভিডিওটা কেমন লাগছে। আমরা প্রফেশনাল ভিডিও করি না, তো যতটুকু পারছি অতটুকুই দেখাইছি। তো পাশে থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য।